হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি সকাল, তো খুব একটা সকাল না, এখন বাজে প্রায় 10:30। তো এখন রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন একটু বেরোবো। তো একটু বেরোবো মানে হলো পিসি বাড়ি যাবো। আর তার আগেই জামাটা পরে নিয়েছি, ভাবলাম সকালবেলাতেই শুরু করব, তো হয়ে ওঠেনি। আর এইদিকে আমি তোমার জামা কাপড় পরে নিয়েছি, আর শুধু রেডিটা হব। এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলো, আর জামাটা কেমন লাগছে কমেন্ট করে বলো। তো আমার ছেলেকে বললাম একটুখানি ধর, পুরোটা দেখাই। তো তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারিনি, কারণ আমার ছেলে সেরকম ধরতে পারছে না। তার জন্য আমি পুরোটা দেখানো হয়নি। যেইটুকুনি পেরেছি দেখিয়েছি, ওইটুকুনি অনেক তোমাদের। তো দেখো কেমন লাগছে। আর তারপরেই বেরিয়ে পড়েছি, তো কোকোকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর কোকোকে দেখেছো কত সুন্দর লাগছে কোকোকে নিয়ে। তো কোকোর একটা জামা কিনবো ইচ্ছা আছে, কিন্তু এত গরমের মধ্যে না, ওদের যেহেতু শরীর আরও বেশি গরম, তার জন্য জামাটা আর কেনা হচ্ছে না। তো আমার বর বলছে জামা কিনতে হবে না, এত গরম ওকে জামা পরাতে হবে না, ও যেমন আছে তেমনই থাক। তার জন্য ওকে আর জামা কেনা হচ্ছে না। তো শীত পড়ার সঙ্গে সঙ্গে সব কিছুই কেনা হবে, তোমার সাথে শেয়ার করব সেটা। আর এদিকে দেখেছো ও যাবে না, এই গরমের মধ্যে নেমে পড়বে, রাস্তায় একা একা যাবে। তো কি করব, তার জন্য আমি টোটো নিয়ে নিলাম। তুমি টোটো করে আগে যাই আমি, কারণ ও যেহেতু একটুও থাকতে পারছে না, আর প্রচণ্ড রোদ উঠেছে। বললাম না, আগের দিন বৃষ্টি হয়েছে, তো পরের দিন যেমনি গরম তেমনি রোদ, মানে থাকা টেকা যাচ্ছে না। আর এদিকে টোটো করে যাচ্ছি, কি আনন্দ, টোটো করে যাচ্ছি চুপচাপ সব কিছু দেখতে দেখতে যাচ্ছে। তারপরেই পৌঁছে গেলাম পিসি বাড়ি গিয়ে দেখি কি পুজো করতে বসে পড়েছে। আর তোমরা অবশ্যই মানে পুরোহিতকে চিনতে পারবে, কারণ আমাদের যে পুজো হয়েছিল সত্যনারায়ণ পুজো, তখনও ইনিই পুজো করেছিল, আর কাকির ঘরেও ইনিই পুজো করে। তো আমাদের বাড়িতে যে কটা পুজো হয় সব ইনিই পুজো করে। তো ইনি সব কিছু সাজিয়ে দেখো সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ বউটা হলো এই পিসিদের পাশে বাড়ি বৌদি। তো খুবই ভালো, কোনো পিসির কোনো অনুষ্ঠান হলেই উনি এসে সব কিছু করে। তো এদিকে উনি একদিকে মানে সব গোছাগুছি করছে, আর আমি একদিকে গোছানো হয়ে গেছে। তো একদিকে উনি ওই সিংহাসনের পুজোটা উনিই দিচ্ছে, তো আমি ওইদিকে যাইনি। আমি বললাম না, আমি যাবো না, তুমি ওইদিকে দিয়ে দাও গে যাও। তাই ও ওইদিকে দিচ্ছে, আর আমি এইদিকে। আর ঠাম্মু খাটে বসে বসে সব কিছু দেখছে। তো আমার সবচেয়ে ভালো লাগে নারায়ণ পুজোর মধ্যে সিন্নি প্রসাদটা, কিন্তু বিশ্বাস করো এক ফোঁটা সিন্নি আমি খাইনি, কারণ এত শরীরটা এই গরমের মধ্যে গেছি, তো এত শরীরটা খারাপ করছে না কি বলবো। তো এইটা একটা খুব লং ভিডিও না, শর্ট ভিডিওর মধ্যে মানে যেইটুকুনি পুজোটা হচ্ছে ওইটুকুনি ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ভালো করেই পুজোটা দেখতেই পাচ্ছ আরম্ভ হয়ে গেছে। আর এদিকে ফল টল সব কিছু কাটা হয়েছে, ভুজি দেওয়া হয়েছে সব কিছু। তো তোমাদের কি কমতি লাগছে অবশ্যই বলো, আর সিংহাসনটা কেমন লাগছে তুমি অবশ্যই তোমরা কমেন্টে বলো। সিংহাসনের মানে ঠাকুরগুলো ফুল দিয়ে সাজিয়েছে, এত সুন্দর লাগছে। আর আমাদের যেহেতু 3টে গপু আছে, তো একদমই ছোট গপুটা সেটা হলো আমাদের বাড়ি ছিল, তো পিসিরই গপু এই বাড়ি রেখে গেছিলো। তারপরে পিসি নিয়ে চলে গেছিলো। তারপরে কেনা হয়েছিল ছোটোর থেকে একটু যে বড়, তাকে কেনা হয়েছিল। তো সেও মানে পিসি বাড়ি ঘুরতে যাবে বলে সেও চলে গেছে, আর আসেনি। তারপরে কেনা হয়েছিল বড় গপু। বড় গপুটা এখন মানে বর্তমানে আমাদের সাথেই থাকে। আমরা খুব ভালোবাসি ওকে। আমাদের যেহেতু মানে ওই দুটো চলে যাওয়ার পর পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছিলো। তারপরে দাদুকে বলে দাদু এটা কিনেছে। আর এদিকে মানে সব রেডি হয়ে পুজো আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমরা সব পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আমি যেহেতু সকালবেলা চার বিস্কুট খেয়েছিলাম, তো আমি ভেবেছিলাম মনে দিতে দেবেন। আর এদিকে শিরোকে দেখছো, শিরো সে পিসির পেছন পেছন ঘুরেই যাচ্ছে। ওইটা হলো পিসির কুত্তা, মানে শিরোর নাম। আর এইদিকে আমি বসে বসে দেখেছো গরমের মধ্যে ঘেমে চান করে গেছি, এত গরম, তার মধ্যে পাখা চলছে না কেন। এদিকে পুজো হয়ে যাওয়ার পর যজ্ঞ করতে বসে পড়েছে। এখানে হচ্ছে ইট সাজানো, দেখতে পাচ্ছ ইটগুলো সাজিয়ে নিচ্ছে, কারণ আমাদের যেহেতু মানে যজ্ঞ করার পাত্রটা যে থাকে না সেটা নেই, তার জন্য ইটগুলো সাজিয়ে নিচ্ছে। আর ওইদিকে বৌদি ফলগুলোকে আমি বললাম তুমি এক সাইড করে রাখো, কারণ যেহেতু শর্ট জায়গা, ছোট জায়গা। আর সিংহাসনটা দেখেছো, উফ ওয়াও হেব্বি লাগছিলো, আমার তো খুব ভালো লাগছিলো। আর পুরো জবা ফুলে লাল লাল করে ভর্তি। গপুগুলোকে দেখেছো কত সুন্দর লাগছে গপুকে।
আর এদিকে খেতে দেওয়া হয়েছিল, আর এদিকে দেখেছো মা লক্ষ্মী রয়েছে, খুব সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। আর এদিকে যজ্ঞ করতে বসে, আর যজ্ঞের আগুনটা দেখেছো কত সুন্দর হয়ে উঠেছে। আমি অলরেডি করেছি ভিডিও, তো কেমন হয়েছে অবশ্যই বলবে তোমরা। আর আগুনগুলো আমার খুব ভাল লাগে। আর এদিকে হয়ে যাওয়ার পর এ দেখো দুধ দিয়ে তোমার যজ্ঞের আগুন নিভিয়ে দিচ্ছে, কারণ নিভাতে তো হবেই, কত জ্বলবে আর। আর এখানেই তারপরে হলো শিরোর খাবার। দেখো শিরোকে খাইয়ে দিতে হবে ওকে, কীভাবে কাদের কুত্তাকে এরকম খাইয়ে দিতে হয় অবশ্যই বলো। আর এদিকে আমি গরমে পড়ছি, সেটাই তোমাদের দেখেছি। পেছনে দেখেছো কীরকম রোদের তেজ, আর ভাল লাগছে না, মাথা ধরে যাচ্ছে। এই দেখো মাথা ধরে কি বলবো। আর এদিকে দেখেছো প্রসাদের নামে প্রসাদ পরে আমরা খেয়েও প্রসাদ খাইনি। ওই দেখো প্রসাদ পরে দই পরে আমরা কেউ খাইনি, ভালো লাগছে না। আর এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা বাই বাই, এইটুকুনিই ছিল।